গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের কলেজ শুরু হচ্ছে সেকেন্ড ইয়ারের। তা এবারের যে কলেজটা পড়েছে এটা অনেক দূরে পড়েছে, হাওড়ার ওখানে পড়েছে। তো ওখানে যাব, যার জন্য আজকে এখন বাজে প্রায় দাঁড়ান 5:40। দেখুন 5:40 বাজে। তো আমি ঘুম থেকে উঠে গেছি, এবার রেডি ফেডি হয়ে নিই, স্নান করবো। আর হ্যাঁ, আপনাদের একটা নিউজ দিই যে এই ফোনটায় এখন ভিডিওটা হচ্ছে, সেটা আমার নতুন ফোন। আর আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে ফোনটা কিনলাম। তা যাই হোক, তাহলে চলুন আগে গিয়ে আমি ফ্রেশ হয়ে আসি, স্নান টান করে নিই। ওইদিকে মা রান্নায় বসে গেছে, কারণ আজকে আমাকে যেই হাউ এনি কস্ট আমাকে 7টার মধ্যে এখান থেকে বেরাতে হবে। আর হ্যাঁ, প্রথম কথা দেখুন, আমাদের হাওড়ার ওইদিকে পড়েছে কলেজটা, হলো বিজয়কৃষ্ণ গার্লস কলেজ যেটা আছে। তো ওই কলেজের রুটটা আমরা তো চিনি না, আমি যেহেতু ওইদিকে রাস্তাঘাট চিনি না। কারোর যদি ওইদিকে রাস্তা কোনো জানা থাকে শর্টকাট, আমাদের দমদম থেকে কোনোভাবে যদি শর্টকাট জানা থাকে, তো প্লিজ আমাকে একটুখানি জানাবেন তো, তাহলে আমার খুব সুবিধা হয়। কারণ অতটা দূরে এই দিক থেকে যাতায়াত করতে আমার খুব অসুবিধাই হবে। তো যাই হোক, আমি রেডি হয়ে নিই। আর প্লিজ একটু জানাবেন যদি কারোর ওই দিকের রুটটা জানা থাকে, যা বিজয়কৃষ্ণ গার্লস কলেজ হাওড়া থেকে শর্টকাট কোনো রাস্তা আছে কি না। কারণ আমাদের এখান থেকে আমি যেইভাবে আর কি জানি যাওয়াটা, সেটা অনেকটা বেগ পেতে হবে। আমার স্নান টান করে রেডি হয়ে গেছি, এবার পুজোটা দিয়ে নিই, তারপরে খেয়ে দিয়ে বেরাবো। লেট হয়ে যাবে বোধহয় তাড়াহুড়ো না করলে। আর এই দিক থেকে আরেকজন চিল্লাচ্ছে। হ্যাঁ, তাড়াতাড়ি নে, যাবি বলে 7টা। আমি তো কোন ভোরবেলা উঠে আমার রেডি হয়ে গেছে। তুমি তো রেডি হয়ে গেছো, রেডি তো এবার আমি হবো। আমাকে চিল্লাচ্ছে, ন্যাকামো করছিস ন্যাকামো করছিস, তাড়াতাড়ি কর। তাহলে তাড়াতাড়ি করে আগে পুজোটা দিই, তারপরে খেয়ে দিয়ে একেবারে রেডি হয়ে বেরাবো। আমার পুজো দেওয়া আজকে হয়ে গেছে, সকাল সকাল পুজো হয়ে গেল। এবার আমি খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। আজকে তাড়াহুড়োর মধ্যে বেশি আমি করতে পারছি না। তাহলে চলুন খাওয়াটা আগে সেরে নিই, কারণ আবার তাড়াতাড়ি করে বেরোতে হবে। মা শুধু একটাই কথা বলছে, 7টা বাজতে যায় 7টা বাজতে যায়। তাহলে লেট করলে আরও ঝাড়ি খাবো মায়ের কাছে। আজকে সকাল সকাল তো, ওর জন্য মা বেশি কিছু রান্নাও করতে পারেনি। এই যে ভাত রয়েছে, আর আলু ভাজা রয়েছে, ডাল রয়েছে। তাহলে এই দিয়েই খেয়ে নিই। যেখান থেকে আমি ফোনটা কিনেছিলাম, পুজো স্পেশাল অফার চলছিল বলে অনেক গিফটও দিয়েছে। ফোন কভার দিয়েছিল, তারপরে এই ছাতাটা দিয়েছিল, একটা কফি মাগ দিয়েছিল। তো আজকে এই ছাতাটাই আমি নিয়ে যাব আমাদের কলেজে যাওয়ার জন্য। আর আগের দিন আমি রাত্রিবেলায় বরফ করে রেখেছি জলটাকে, যাতে নিয়ে যেতে ক্যারি করতে সুবিধা। গরম তো, আর জল নিয়ে গেলেই না চট করে গরম হয়ে যাচ্ছে। তার জন্য আমি একটু বরফ করে নিয়ে যাব, তাহলে অনেকক্ষণ জলটা ঠান্ডাও থাকবে। তাহলে ওটাই করে নিয়েছি। ব্যাগটাকে আমি গুছিয়ে নিই, এই যে ব্যাগটা গুছিয়ে নিই। মানে আমার মোটামুটি গোছানো হয়ে গেছে। একটু জল নেব, ছাতাটা নেব একটু। এই যে মা আবার বলছে যে এত সকাল সকাল যাচ্ছিস, ঠিক মতন তো খেতেও পারলি না, অল্প কটা খেলি, আস্তে আস্তে কটা বাজবে কোনো ঠিক নেই। তাই একটু বিস্কিট দিয়ে দিল, আর বলেছে ওখান থেকে কিছু কিনে খেয়ে নিবি। তাহলে এই বিস্কিট একটু টুকটাক জিনিসটা রেডি করে নিই, তারপরে আমি রেডি হব। আমি মোটামুটি রেডি হয়ে গেছি। আর বেরানোর আগে এই চোখে আমার একটা ওষুধ রয়েছে, এই ওষুধটা একটুখানি চোখে দিয়ে নিই, কারণ দিনে 3বার দেওয়ার কথা। মনে তো হয় না আজকে দিনে 3বার দিতে পারবো বলে। তো সকালবেলায় আগে দিয়ে নিই, দিয়ে বেরাই। হ্যাঁ, সব কিছু নিয়েছি, আসো তুমি। ঠিক আছে, দাঁড়াও। তাহলে বাবা তো শুয়ে রয়েছে, ডিস্টার্ব করলাম না। তাহলে আমি বেরিয়ে যাই। অলরেডি 7টা 3 হয়ে গেছে, পালাই। অনেক দিন পর এত সকালবেলায় বেরালাম। আর আমি এখন যাব, আমার একটা বন্ধু আসবে, তার জন্য আবার অপেক্ষা করতে হবে। তার জন্য তাড়াতাড়ি বেরিয়েছি। ও আবার আসবে, ওখানটায় আমার স্টেশনে এখানটা একটু বসতে হবে। ও আসবে, তারপরে একসাথে বেরাবো। স্পেড
পেজ স্পেস স্পেস আমি এই কলেজ থেকে আমি নিজের মুখের ভাষাও ভুলে যাচ্ছি। স্পেস 10টা দিয়ে ক্লাস আর আমরা এত তাড়াতাড়ি চলে এসেছি, এখন 9:30 বাজছে, আমাদের ঢুকতে দিল না। আশপাশটা একটু ঘুরে নিই। অনেকক্ষণ বাইরে ঘোরাঘুরির পর অ্যাট লাস্ট আমরা ক্লাসে ঢুকেছি। আর একটুখানি পরেই ম্যাম আসবে। আর এই দেখুন আর একজন ভাবমূর্তিতে বসে গেছে। আর সবাই মোটামুটি চলে আসছে এক এক করে। তারপরে আমরা ক্লাসটা করে তারপরে বেরাবো। আর আমাদের ক্লাস হয়ে গেছে। এই দেখুন আমরা ভেতরে থেকে দেখাচ্ছি কলেজটা কি সুন্দর, আর এত বড় কলেজটা। আর সামনে বিশেষ করে এই গাছটা আমার খুব মন কেড়েছে। আর এই যে গাছটা, এই গাছটা আমাদের পুরো ক্লাসের সামনে গিয়ে পড়েছে, যার জন্য এত সুন্দর হাওয়া লাগছিল। আর বাইরে বেরিয়ে চলে এসেছি কিছু খেতে, কারণ প্রচণ্ড খিদা পেয়েছে। 3.5 ঘন্টা ক্লাস করার পর, টানা 3.5 ঘন্টা ক্লাস করে এত জোর খিদা পেয়েছে। আর বাইরে এসে তেমন কোনো খাবার দোকান না পেয়ে অনেক দিন পর ঝালমুড়ি খাবো বলে ডিসাইড করলাম। তাই এই কাকাটা ওখানে ঝালমুড়ি বানাচ্ছিল, তাই কাকাকে বললাম ভালো করে ঝালমুড়ি বানাতে। আর যেহেতু আমি খুব একটা ঝাল খাই না, তাই অল্প ঝালই দিতে বলেছিলাম। তাই সেই বুঝে কাকা আর বানাচ্ছিল। আর কাকার মাখার টেকনিকটা ছিল খুব সুন্দর, যেটা অনেক দিন পরে দেখলাম। এখান থেকে ঝালমুড়ি খাচ্ছিলাম আমরা, দেখুন কাকার ঝালমুড়ি যেটা কাকা বানিয়ে নিয়েছিল। আর এখানে দেখুন বাঁদরের মতন একজন ঝুলে ঝুলে ঝালমুড়ি খাচ্ছে। সামনের ফ্লাইওভারটার ওখানটাতে ওঠার জন্য জায়গাটা রয়েছে, সেখানে সিঁড়িটার মধ্যে বসে বসে ঝালমুড়ি খাচ্ছে। আর বলছে তুই আমার খাওয়ার ভিডিওটাও করবি, বিয়ে বাড়ির মতন খাওয়ার সময় মুখের সামনে ভিডিও। বেচারা লজ্জায় আর খেতেই পাচ্ছিল না। তারপরে খাওয়া দাওয়া করে ফাঁকা বাসে চড়ে চলে গেলাম বড় বাজারে, কারণ আমরা শুনেছিলাম ওখান থেকে বড় বাজারটা খুব কাছে। তাই জন্য বড় বাজারে যাওয়ার জন্য একটি বাস ধরে নিলাম। আর ওই বাসে করেই চলে গেলাম বড় বাজারে। এই দেখুন এখন আমরা সেই হাওড়া ব্রিজের সামনেই রয়েছি। এখান থেকেই যাব বাসে করে। বাসটা ছিল পুরো ফাঁকা। আর বাসে করে এসেছিলাম কেনাকাটা করতে। এবার কেনাকাটি করব না তা তো হয় না, কিন্তু ওখান থেকে বাচ্চাদের সব জিনিসগুলোই দেখছিলাম। আমরা এখনও পর্যন্ত বড়দের মার্কেটে যাইনি, তাই এখান থেকে বাচ্চাদের কিছু জিনিস কিনবো বলে ডিসাইড করলাম। কেনাকাটি করে এবার আমি চলে এসেছি আমার বাড়ির লোকেশানে। এখানে এসে আবার আমার যেহেতু আজকে সানডে, আর সানডে মানেই তো আপনারা জানেন যে আমার এখন আবার নাচের ক্লাসটা থাকে। তাই বাচ্চাগুলোও চলে এসেছিলো, ওদেরকেও টুকটুক করে নাচগুলোও শিখিয়ে নিচ্ছিলাম। আর বলুন তো এইগুলো এরা কী নাচ শিখছে, কোন গানে ডান্স তুলছে, দেখি আপনারা বলতে পারেন কি না। তাহলে চলুন এরা নাচটা তুলুক। আমার নাচের ক্লাস নেওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাই বাড়ি চলে গেছে। আর এবার এত গরম লাগছে যে আমি একটুখানি ভাবছি স্নানটা করে আসি, কারণ কলেজ থেকে আসার পর জাস্ট চোখ হাত মুখ ধুয়ে খেয়ে নিয়ে একটু রেস্ট নিতে পারিনি। নাচের ক্লাস, নাচ সব স্টুডেন্টে চলে এসেছিলো, ওদেরকে নাচটা শিখিয়ে এবার মানে দেখছেন তো ঘাম অবস্থা একদম। একটু নাচ স্নান করলে না, প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরমও পড়েছে। তো আগে স্নানটা করে আসি, তারপরে একটু টিফিন করবো। সবার আগে স্নানটা করে গোপালটাকে একটুখানি শোয়াতে হবে। তাহলে আগে যাই স্নানটা করে আসি। আমি স্নান করেই এসেছি, বুঝতেই পাচ্ছেন। আর এত গরম পাখা ছাড়া থাকা যাচ্ছে না। আর পাখা তো চালাতে পারছি না নয়েজিংয়ের জন্য। আর এখানে আমি গোপালগুলোকে একটুখানি খেতে দিয়ে শুয়ে দিই, তারপরে আমি নিজে একটু খেয়ে নিই। তাহলে চলুন তাড়াহুড়ো করে কাজটা শেষ করি। এই যে মা আমাকে ডিম দিয়ে দিয়েছে, আর ডিমের মধ্যে একটুখানি বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছে। এটা একটুখানি খেয়ে নিই, তাহলে খাওয়া দাওয়ার পরে দেখা করছি। না, খাওয়া দাওয়ার পরে আর দেখা করবো না, আমি একটু রেস্ট নেবো, কারণ একটু শরীরটা পুরো ছেড়ে দিয়েছে। তাহলে একেবারে পরে দেখা করছি। তাহলে ততক্ষণ আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা, আর বেল নোটিফিকেশনটা অন করে দিন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমাদের পাশে থাকুন। এবার চলুন ডিনার করার পালা। সারাদিন পর একটু গরম ভাত খাবো, আর তার সাথে মা করেছিল আজকে ডাল আর কচু শাক, যেটা ছিল অসাধারণ খেতে। বাদাম টাদাম দিয়ে করেছিল, তো অসাধারণ খেতে হয়েছিল। আমি আর বসে থাকতে পারছি না। তাহলে আগে চলুন আমি খেতে থাকি, আর ভিডিওটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা।